জামানার নবী মুসা নবীর জামানার কথা। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। জঙ্গল পাড়াইয়া যখন তুর পাহাড়ের দিকে যাইতেছে, জঙ্গলের ভিতরে খেয়াল করিয়া দেখে এক রাখাল বসে বসে আমার মাওলার স্মরণে বলতেছে, ও আল্লাহ, তোমারে যদি আমি পাইতাম আমার বকরির দুধ দহন করিয়া খাওয়াইতাম, তোমারে যদি আমি পাইতাম ফুলের মালা বানাইয়া তোমারে পরাইতাম। মুসা নবী ডাক দিয়া বলে, ও পাগল, আমার আল্লাহ তোর মতো খায় না, ঘুমায় না, তে আমি আল্লাহরে কেমনে খাওয়াইবি? খাওয়াইতে পারবি না। মুসা নবী ধমক দেওয়ার পর ওই লোক আশিকে রাসূল আল্লাহর পাগল একটা দৌড় দিয়ে জঙ্গলে চলে গেছে। আল্লাহ যখন মুসা পয়গম্বরের সাথে কথা বলতেছে, আল্লাহ কথা শেষ করার পর বলে, রে মুসা, আসার সময় আমার এক আশিক আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি আল্লাহর সাথে মনের কথা আবেগ বলতেছিল, আর তুমি ওই আবেগের ভিতরে বাধা দিলে কেন? যাও আমার বান্দারে যেয়ে বলো যাতে আবার আমি আল্লাহরে ওইভাবে ডাকতে থাকি। মুসা নবী যাওয়ার পরে জঙ্গলে খুঁজিয়ে দেখে ওই আশিক, আল্লাহর আশিক এক পাহাড়ে যাইয়া কান্না করতেছে। মুসা নবী বলে, রে ভাই, আমার আল্লাহর তোমার কথা বড় ভালো লেগেছে, তুমি আবার আমার আল্লাহরে ওইভাবে ডাকো। পাগল ডাক দিয়া বলে, রে মুসা, ওই সময় আমার মাওলার সাথে আমার যে দিলের কানেকশন ছিল রে মুসা, ওই কানেকশন তুমি নষ্ট করে দিছো। এখন ওই কানেকশন নাই, ওই মোহাব্বতের কথা আর আসে না রে মুসা। যদি রাখালের ওই সামান্য কথায় আমার আল্লাহ মজা পাইতে পারে, ভালো লাগতে পারে, আল্লাহর বান্দা হইয়া বলো, ও আমতলির যুবক ভাই, নামাজের ভিতরে মুনাজাতে আল্লাহর কাছে কত কিছুই তো চাইলা, গাড়ি চাইলা, বাড়ি চাইলা, দুনিয়া চাইলা, একটা বারো আমার আল্লাহর কাছে আমার আল্লাহরে চাইছনি? একটা বারো হাত উঠাইয়া বলছনি, রে মালিক, দুনিয়ার কোনো রাজকীয়তা চাই না, আমি আপনি আল্লাহরে চাই? একটা বারো কেউ বলছো কিনা? কেউ বলতে পারবে না। নামাজে সব চাইলাম, আল্লাহরে চাইলাম না। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. وقد قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे
सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादम में आखिर, विरद ज़ुबा ऐ मेरा इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत साथे जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम। अल्हम्दुलिल्लाह, রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারিম এই প্রতিকূল পরিবেশের ভিতরে আজকের দিনের আগেও বৃষ্টি ছিল নাকি ছিল না? ছিল। গতকাল রাতেও বৃষ্টি ছিল, এর আগের দিন রাতেও বৃষ্টি ছিল। সেই তুলনায় আজকের রাতটা একটু নীরব লাগতেছে। হয়তো বা আজকে মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৃষ্টি নাও পাঠাইতে পারেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি রব্বে কারিমের দরবারে, যিনি এত রাত পর্যন্ত আপনাকে আমাকে এখানে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজটা আবার কমে গেছে। আপনাদের আওয়াজ বাড়াইতে বাড়াইতে আমার আওয়াজ হয়তো ভেঙেই যাবে। শুকরিয়া আদায় করে আবার বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লস আছে, আল্লাহর শুকরিয়া আদায় করলে লস নাই। মানুষের শুকরিয়া আদায় করলে যদিও লস থাকে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো লস নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার পাশে উপস্থিত আছেন। আজকের মাহফিলের আয়োজনের অবদানের ক্ষেত্রে ওনার অবদান অতুলনীয়। কেননা যেটা আমি নিজের চোখে দেখেছি, আমার সাথে কাউন্সিলর মানুষের দ্বারে দ্বারে যেভাবে দিনের তাগাজায় মাহফিলের জন্য গিয়েছেন, সেটা অতুলনীয়। আল্লাহ ওনার খেদমতকে কবুল করুক, বলুন আমিন। আজকের দিনের প্রধান অতিথি, প্রধান মেহমান, সকলের পরিচিত মুরব্বী হজরত মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদি হাফিজাহুল্লাহ হজরত অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত নেতৃত্ববান মানুষ। আমাদের উপরে হজরতের ছায়া আরও দীর্ঘায়িত হোক, শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি শুধু ঢাকা থেকে আগত হয়েছে। আমার সম্মানিত ওস্তাদ, যার কাছ থেকে আমি মাকামাতে হারিরি পড়েছি, ওস্তাদকে বলার সাথে সাথে উনি রাজি হয়ে গিয়েছেন। সাধারণত দূরে মাহফিল উনি করেন না, আজকে এখানে এসেছেন, দিনের কিছু কথা বলবেন। বিশেষ অতিথি কলাপাড়া থেকে এসেছেন মুফতি ফয়সাল মাহমুদ। অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনারা তার আলোচনাও শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমার আগে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরে আলোচনা করার মতো বাকি কিছুই নেই। একটা জিনিস হলো, সহজে একটু কিছু প্রশ্নের জবাব আমাকে দেন। রোজার ঈদ যার 60 বছর সে 60 বার পাইছে, তাই না? আচ্ছা বলেন, রোজার ঈদের সময় ঈদের নামাজের যেই মাসআলা বলা হয়, ওটা কি এক ঈদেই বলা হয় না প্রত্যেক ঈদে বলা হয়? দুইজন বলছেন, সবাই বলেন প্রত্যেক ঈদে বলা হয় না? জানাজার নামাজের যে নিয়ম, ওটা একবার বলা হয় না প্রত্যেক জানাজার সময় বলা হয়? কুরবানির যে নিয়ম, এটা কি এক কুরবানি না প্রত্যেক কুরবানিতে বলা হয়? অতএব কোরআন এবং হাদিস তো একই, কথা তো একই হবে, সবার মুখ দিয়ে তো এক কথাই বের হবে। কেউ কি কথা বানাই বের করতে পারবে?
পারবে না। কোরআন এক, হাদিস এক, অতএব প্রত্যেকের মুখ থেকে যে জবান থেকে কথা বের হবে সেটাও এক। তবে আল্লাহ কার কথার মাধ্যমে হেদায়েত রাখছেন এটা আল্লাহই ভালো জানেন, এটা আল্লাহই ভালো জানেন। মাহফিলের আয়োজন কেন হয়? মাহফিল কি কাউকে হেদায়েত দিতে পারে? না, মাহফিল হেদায়েত দিতে পারে না, বরং মাহফিল হেদায়েতের রাস্তা দেখাইতে পারে, হেদায়েতের পথ চিনাইতে পারে, আল্লাহকে চিনাইতে পারে, রসুলকে চিনাইতে পারে, ঠিক কিনা? কোন মাহফিল কি বলেছে হেদায়েত দিই আমি? কোন বক্তা বলেছে হেদায়েত দিই? না, হেদায়েত দেওয়ার জন্য মাহফিল নয়, হেদায়েত দেওয়ার জন্য বক্তা নয়, বরং হেদায়েতের রাস্তা দেখানোর জন্য বক্তা, হেদায়েতের কথা বোঝানোর জন্য মাহফিল, ঠিক না? অতএব মাহফিল যত বেশি হবে তত ভালো। বারবার আমরা শুনতে পারবো একই কথা, কোন দিন কথা আমার কাজে লেগে যায় বলা যায় না। এজন্য বেশির বেশি মাহফিল হওয়া উচিত। মাহফিলের মাধ্যমে হেদায়েত হয় না। কথা হইল মাহফিলে হেদায়েত হয় না, তাই বইলে মাহফিল বন্ধ। জুমার বয়ানে হেদায়েত হয় না, তাই বইলে জুমার বয়ান বন্ধ। হালকায় জিকিরের ভিতরে আলোচনা হয়, হেদায়েত হয় না, তাই সেইটা বন্ধ। আপনি আমি যদি বন্ধ করতে থাকি, এক সময় তো আল্লাহ রসুলের কথাই বলা বন্ধ হয়ে যাবে। হেদায়েত হচ্ছে না, দোয়া করা উচিত হেদায়েত হবে, হেদায়েত যাতে হয়। আগে নিজের দিকে প্রশ্ন করি, জীবনে কোন আলেমের বয়ান শুনলাম না, জীবনে কোন হুজুরের কাছ থেকে নসিহত শুনলাম না, কোন পীর সাহেবের কাছ থেকে নসিহত শুনলাম না, এরপরও আমার ভিতরে পরিবর্তন কেন আসে নাই? আগে নিজেরটা নিজে প্রশ্ন করি, নিজের হেদায়েত নিয়ে নিজে চিন্তা করি, তাহলেই হয়ে যাবে। এজন্য মাহফিল এটা হেদায়েতের পথ দেখায়। যারা দেখতে পারে তারা পায়, যারা দেখতে পারে না তারা পায় না। আজকের মাহফিলে মানুষ কিন্তু এই কয়জন না, অত্র এরিয়ায় আরো মানুষ আছে না? আল্লাহ বলে দিতেছেন, মান ইয়ারিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহর দ্বীনের কথা সবাই বলতে পারবে না, আমি আল্লাহর দ্বীনের কথা সবাই শুনতে পারবে না, আমি আল্লাহর দ্বীনের কথা সবার বুঝে আসবে না, সবার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? মান ইয়ারিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। কেননা আমি আল্লাহ যাকে ভালো চাই একমাত্র সেই আমার দ্বীনের কথা বুঝতে পারবে। একমাত্র আমি আল্লাহ যাদেরকে চাইব তারাই দ্বীনের কথা শুনতে পারবে, দ্বীনের মজলিসে আসতে পারবে, দ্বীনকে শিখতে পারবে। তাহলে আল্লাহ যেহেতু আলাদা করে দিয়েছেন, রসুলের হাদিস অনুযায়ী আজকে যারা আমরা এখানে আছি প্রত্যেককে আল্লাহ ভালো চেয়েছেন বিদায় এখানে রাখছেন এবং এখানে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ যদি ভালো না চাইতেন আমাদের এখানে আসার কোনো সুযোগ ছিলই না, কোনো সুযোগ ছিল না। এজন্য আবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আদায় করার বিষয় না? রসুলের এই কথার অনুপাতে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের ভালো চাইছে বিদায় এখানে রাখছে। আল্লাহ আমাদেরকে ভালো চাইছেন, আমাদের জন্যই দুনিয়া বানিয়েছেন, তাই না? দুনিয়ার সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য, আর মানুষকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামাইলাম, এত বড় সমুদ্র বানাইলাম। আমার সমুদ্রের কোনো প্রয়োজন নাই, আমার পাহাড়ের কোনো প্রয়োজন নাই, আমার সূর্যের কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ সূর্য বানাইছি তোমার জন্য, আমি আল্লাহ পাহাড় বানাইছি তোমার জন্য, আমি আল্লাহ গাছ বানাইছি, নদী বানাইছি, ফল বানাইছি, আমি নদীর ভিতরে মাছ বানাইছি। সব কিছু আমি আল্লাহ বানাইছি তোমার জন্য, আর তুমি বান্দারে বানাইছি আমি আল্লাহর জন্য। বান্দারে বানাইছে আল্লাহর জন্য, আর দুনিয়ার সব বানাইছে কার জন্য? বান্দার জন্য। অতএব যে আল্লাহর হইতে পারবে তার কাছে আর কোনো সমস্যাই নেই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আমার আল্লাহরে পাইল দুনিয়ার সব রাজকীয়তা না পাইল, জান্নাতের রাজকীয়তা সে পেয়ে গেছে।
এজন্য আল্লাহরে পাইতে হবে। আল্লাহরে পাওয়ার জন্য লাখ টাকা লাগবে না, আল্লাহরে পাওয়ার জন্য বেশি ইবাদত লাগবে না, আল্লাহরে পাওয়ার জন্য ইখলাসের মাধ্যমে যদি সামান্য ইবাদত করা হয় আমার আল্লাহ তাতেই রাজি। জামানার নবী মূসা নবীর জামানার কথা। মূসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। জঙ্গল পাড়াইয়া যখন তুর পাহাড়ের দিকে যাইতেছে, জঙ্গলের ভিতরে খেয়াল করিয়া দেখে এক রাখাল বসে বসে আমার মাওলার স্মরণে বলতেছে, ও আল্লাহ, তোমারে যদি আমি পাইতাম আমার বকরির দুধ দহন করিয়া খাওয়াইতাম, তোমারে যদি আমি পাইতাম ফুলের মালা বানাইয়া তোমারে পরাইতাম। মূসা নবী ডাক দিয়া বলে, ও পাগল, আমার আল্লাহ তোর মতো খায় না, ঘুমায় না, তে আমি আল্লাহরে কেমনে খাওয়াইবি? খাওয়াইতে পারবি না। মূসা নবী ধমক দেওয়ার পর ওই লোক আশিকে রাসূল আল্লাহর পাগল একটা দৌড় দিয়ে জঙ্গলে চলে গেছে। আল্লাহ যখন মূসা পয়গম্বরের সাথে কথা বলতেছে, আল্লাহ কথা শেষ করার পর বলে, রে মূসা, আসার সময় আমার এক আশিক আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি আল্লাহর সাথে মনের কথা আবেগ বলতেছিল, আর তুমি ওই আবেগের ভিতরে বাধা দিলে কেন? যাও আমার বান্দারে যেয়ে বলো যাতে আবার আমি আল্লাহরে ওইভাবে ডাকতে থাকি। মূসা নবী যাওয়ার পরে জঙ্গলে খুঁজিয়ে দেখে ওই আশিক, আল্লাহর আশিক এক পাহাড়ে যাইয়া কান্না করতেছে। মূসা নবী বলে, রে ভাই, আমার আল্লাহর তোমার কথা বড় ভালো লেগেছে, তুমি আবার আমার আল্লাহরে ওইভাবে ডাকো। পাগল ডাক দিয়া বলে, রে মূসা, ওই সময় আমার মাওলার সাথে আমার যেই দিলের কানেকশন ছিল রে মূসা, ওই কানেকশন তুমি নষ্ট করে দিছো। এখন ওই কানেকশন নাই, ওই মহাব্বতের কথা আর আসে না রে মূসা। যদি রাখালের ওই সামান্য কথায় আমার আল্লাহ মজা পাইতে পারে, ভালো লাগতে পারে, আল্লাহর বান্দা হইয়া বলো, ও আমতলির যুবক ভাই, নামাজের ভিতরে মুনাজাতে আল্লাহর কাছে কত কিছুই তো চাইলা, গাড়ি চাইলা, বাড়ি চাইলা, দুনিয়া চাইলা, একটা বারো আমার আল্লাহর কাছে আমার আল্লাহরে চাইছনি? একটা বারো হাত উঠাইয়া বলছনি, রে মালিক, দুনিয়ার কোনো রাজকীয়তা চাই না, আমি আপনি আল্লাহরে চাই? একটা বারো কেউ বলছো কিনা? কেউ বলতে পারবে না। নামাজে সব চাইলাম, আল্লাহরে চাইলাম না। চাইছি? কখনো চাইছি? উচিত তো ছিল দুনিয়ার সব কিছুর আগে আল্লাহরে চাওয়া, তাই কিনা? ঠিক কিনা? উচিত ছিল কি সব কিছুর আগে আল্লাহরে চাওয়া? আল্লাহরে পাইলেই তো সব এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহরে যদি পেয়ে যায় তাই সব এমনি ঠিক হয়ে যাবে না? তাহলে উচিত ছিল কি আল্লাহরে চাওয়া। আমরা কয়জনই বা আল্লাহরে চাইতে পারছি? চাইতে পারি নাই। এটা আমাদের দুর্ভোগ। আল্লাহরে চাইলে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহর নবীর আদর্শ মানলেই আল্লাহরে পাওয়া যায়।